আমার হাজবেন্ড বাসাতে খুবই কম নাস্তা করে, দোকানে যেয়ে নাস্তা খায়। তো আজকে তার নাকি বাসায় আলুর দম দিয়ে রুটি খেতে ইচ্ছে করলো, তো আমিও তাড়াতাড়ি বানিয়ে নিতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো এখান দিয়ে হচ্ছে আমি রুটিটা ভাজতেছি, আর আরেক চুলাতে আমি আলুর দম বসিয়ে দিছি। আর এই তো এখান দিয়ে হচ্ছে আমাদের নাস্তা বানানো শেষ। এখন আমরা সবাই নিচে বসে খাইতেছি। আসলে আমাদের টেবিল আছে, আমরা টেবিলেও তো একটা খাই না, টেবিলটা কিনেছি হয়তো ঘরের সৌন্দর্যের জন্য, কিন্তু টেবিল আমাদের একসাথে খাওয়া হয় না। আর বাচ্চারা হচ্ছে চেয়ারে বসলে টেবিলটা লাগবে না, এই জন্য নিচে বসেই খাই। আর এই তো গরম আরাফের বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে, আর আমি হচ্ছে এখন এই শখের ব্যাঙটা আজকে কেটে ফেলবো। তো 2 মাস না যেতে কেন ব্যাঙটা কাটতে হলো অবশ্যই বলবো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আমি হচ্ছে আমাদের পাশের রুমের একজনের নেট চালাতাম, তো হঠাৎ করে কেন জানি নেটটা অফ করে দিছে। তো অফের কারণে নেট না থাকলে আমি কিভাবে ভিডিও দিই, এজন্য আমি মাঝখান দিয়ে অনেক দিন ভিডিও দিই না। আর অনেক কষ্ট লাগছিল আমার কাছে যে হঠাৎ করে কেন আমার নেটটা বন্ধ করে দেওয়া হলো। আসলে এটা হচ্ছে একটা হিংসার কারণ এই জন্যই বলছি। ওরা জানতো যে আমি ভিডিও করি, আর আমি ওদেরকে বলেই নিছি যে আমি যেহেতু ভিডিও করি আর তুমি আমাকে নেটটা দিও, আমি মাসে 100 টাকা করে দিব। আরও কয়েকজনের নেট চালা, কিন্তু কারো নেটটা অফ করে নাই, আমার নেটটাই শুধু অফ করছে। আর এই কথাটা আমি আমার হাজব্যান্ডকে বলি যে দেখো, আমি একটু মোবাইল দেখি, সারাদিন তো মেশিনে কাজ করি, বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপর হচ্ছে একটু মোবাইল নিয়ে বসি, তো এজন্য ওরা আমার নেটটা অফ করে দিছে। কিন্তু আমার হাজব্যান্ডও ওদের নেট চালায়, আমার হাজব্যান্ডের নেটটা ওরা অফ করে নাই, শুধু আমারটাই বন্ধ করে দিছে। আমি আমার ঘরে ওয়াইফাই আনতে পারতাম, আনি নাই। এজন্যই আমার যে টিভিটা বর্তমানে আছে এটাও একটা এলইডি টিভি, কিন্তু এটা হচ্ছে ডিশ দিয়ে চলে। এটাতে যদি ওয়াইফাই লাগাই তাহলে হচ্ছে সেট আপ বক্স লাগাতে হবে, তো লাগাই নেই, এটা অনেক খরচ, 3-4 হাজার টাকার মতো লাগবে। আর টিভিটা হচ্ছে ওইভাবে দেখা হয় না, সবাই মোবাইল দেখি, এই জন্য আনি নাই। তো ভাবলাম আমি একা যেহেতু মোবাইলটা চালাই, তখন আমার হাজব্যান্ডের মোবাইল ছিল না, উনি মোবাইল নিয়েছে হচ্ছে 2 মাস ধরে। তো এটাই ভাবছি যে একজন মোবাইল চালিয়ে 500 টাকা বিল দিব, তার থেকে ভালো কার কাছ থেকে 100 টাকা দিয়ে নেট নেই, তাহলে আমার 400 টাকা অন্য কাজে আমি লাগাতে পারবো, এটা ভেবে আসলে নেই নাই। আর ওরও তখন বলছিল যে আন্টি তোমার নেট আমাদের থেকে নিও, 100 টাকা দিয়ে দিও। তো এখন কেন জানি এরকম একটা হিংসার কারণ হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করছিল আবার যে তুমি কি প্রতিদিন ভিডিও দাও, আমি বলছিলাম যে সপ্তাহে 2-3টা এরকম দেই, মাঝে মধ্যে গ্যাপ যায়। তো জানি না ওদের মনে কি হিংসা চলতেছে, আসলে কারো ভালো কেউ দেখতে চায় না। ওরা কি মনে করে নেটটা বন্ধ করছে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগছে। তা আমি এখন একটু ভাবলাম আমি যেহেতু মাসে কিছু টাকা ইনকাম করি, তাহলে নিজের জন্য আমি 500 টাকা ভাঙবো, তারপর আর কারো কাছে যাব না নেটের জন্য। আর এখন যেহেতু আমি রেগুলার ভিডিও ছাড়ি, অবশ্যই আমার নেটটা দরকার। আর এখন আমাদের ঘরে 3টা মোবাইল আছে, এখন আমার 500 টাকা বিল দিত কোনো সমস্যা নেই। তো এই তো ব্যাংকটা ভাঙার পরে এখানে হচ্ছে আমার 1800 টাকা হয়েছে, আমার 2 মাসও হয় নাই। আমি এই ব্যাংকটাতে টাকা রাখছি এটা ভেবেই যে আমি একটা কারেন্টের চুলা নিব। আমাদের যেহেতু গ্যাসের অনেক প্রবলেম, এজন্য আমি একটা চুলা নিতে চাইছিলাম। তো চুলাটা আমি পরে নিব, সমস্যা নেই, কিন্তু হচ্ছে আমার নেটটা আগে দরকার ছিল। নেট না থাকলে আমি কিভাবে ভিডিও ছাড়বো। তো আমি নেটটা নিছি, এটা নেওয়া দেখেও কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে অনেক রাগারাগি করছে। তো করক, তাতে কোনো সমস্যা নেই, আমার আমার যেটাতে ভালো হবে আমি সেটাই করতেছি। সারাদিন পর যখন মোবাইলটা হাতে নেই তখন একটু অন্যরকম শান্তি লাগে। এখন তো সবাই নেট দিয়ে মোবাইল চালায়, আসলে দেখবেন যখন নেটটা না থাকে তখন কিরকম একা একা মনে হয়, আর নেটটা যখন থাকে মোবাইলটা হাতে নিলে অন্যরকম একটা শান্তি লাগে। তো যাক, আমার নেটটা নিতে মোট 2500 টাকা খরচ হয়েছে, আর এখানে হচ্ছে আমার 1800 টাকা 1850 টাকা হয়েছে, আর বাকি টাকাটা আমার কাছে ছিল। তো সন্ধ্যার সময় আমি নেটটা নিয়ে নিছি। আসলে একটা কথা আছে না, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা তেমন মানুষকে খেয়ে ফেলে। হিংসা আসলে করা ভালো না। তো এই ব্যাংকটা তো ভেঙে ফেললাম, আবার নতুন করে আরেকটা ব্যাংক নিয়ে আসবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব।
এই তো একদম নতুন টাকাগুলা ছিল। আর সন্ধ্যার সময় হচ্ছে মুনতাহার আব্বু নাস্তা নিয়ে আসলো। এটা নাকি নতুন দোকান দিছে, আর এরকম নাস্তা আমার লাইফে প্রথমবার খাইতেছি। এটা পরোটার ভিতরে হচ্ছে কলিজা, তারপর হচ্ছে চিকেন দিয়ে এটা রোল বানিয়ে বিক্রি করতেছে। তো নিয়ে আসলে আমার কাছে একটু ভালো লাগে নাই, আর আমার ছেলেদেরও খাইতে ইচ্ছে করছে না। তো ভিডিওটি আজকের মতো আর বেশি বড় করব না। ভিডিওটা যদি ভুল কিছু বলে থাকি, কিছু হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।